আমি এখন আছি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুর্মি ইউনিয়নের আপনার ডাকুয়ার দিকে এলাকায়, জি ছোটোচুনিয়া। এখানে আমাদের একটা ভালো সংবাদ, আমাদের সুধীর দাস সবার সুপরিচিত, তিনি আমাদের সামাজিক কাজে মানে খুশি হয়ে তার জমি আছে যেটা, সেটা আপনার এখানে ফসল করার জন্য সে দিচ্ছেন আপাতত। তার সিস্টেমটা কেমন হবে, আমরা এখানে ফসল আবাদ করব, তিনিও খাবেন, আশপাশে গরিব মানুষরাও খাবে, আমরাও খাবো, হয়তো বা আমার কৃষি সহকারী ভাই আছে তিনিও খাবেন, মানে সবার জন্য উন্মুক্ত থাকবে। জমির মালিকানা তিনি থাকবেন, খালি ফসল আবাদ করবো আমরা আমাদের সহযোগিতায়, আর হলো কি বলে আশপাশ গরিব মানুষরা খাবেন, এটি আর কি। এখানে দাদা সে দাদা আপনার বলেন, আপনি তো এই যে জমি আবাদ করার জন্য সে দিচ্ছেন, এই বিষয়টা কেমন লাগতেছে? আমার কথা হলো যে আমরা খণ্ডভিত্তিক জমিটা ভাগ করে করে জমিটা ভাগ করে করে এখানে পাট শাক, এখানে লাল শাক, এখানে হ্যাঁ মানুষের প্রয়োজন, আমার প্রয়োজন, তখন যা লাগে হ্যাঁ এখান থেকে আমারটা হলে হলো, বাকিটা দশে খালি আবার আবাদ করি হ্যাঁ। সেই কারণে যে প্রজেক্টটা নিবে চাইতেছেন আমার আপত্তি নেই, করেন। দাদা আমার এখানে কৃষি উপসহকারী আছেন মোজাম্মেল ভাই। ভাই আপনি তো জায়গাটা দেখলেন, এই যে বিশাল জায়গা আছে, এটা পোস্টার জায়গা এখন আছে, এটা উঠানোর পর আবার যদি কাটবো, আবার এই জায়গাগুলো আছে ফাঁকা ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, এখানে আমরা আবার কি কাটতে পারি যে ফাঁকা জায়গাগুলো আছে? যে পাট শাক ওঠার পর মানে এটা কি পাট শাক হিসেবে উঠবে নাকি? আচ্ছা, পাট শাক ওঠানোর পর আপনারা খরিফ টু মৌসুমের যে সবজিগুলো আছে এই সবজিগুলো যে কোনোটা করতে পারেন। এখন আপনারা ধরেন যে চিচিঙ্গা, ঝিঙ্গা বা চাল কুমড়া এই জাতীয় সবজিগুলো করা যায়, আর যে কোনো শাক তো বছরের যে কোনো সময় করা যায়। আচ্ছা আচ্ছা, এই যেমন এই জায়গায় ফাঁকা পড়ে আছে, এখানে কি কাটতে পারি আমরা এখন এই মুহূর্তে আপনারা যদি শাকে যান তাহলে যে কোনো শাক দেওয়া সম্ভব, অথবা সবজিতে গেলে মিষ্টি কুমড়া করতে পারেন, চাল কুমড়াও দিতে পারেন, এগুলো অনায়াসে হবে। আমার ফিরে একটা কথা, এই মিষ্টি কুমড়া চাল কুমড়া চুরি করবে, সমস্যা এই জায়গায় না আমরা দাদা ওটা শোনো বলি, এখন আমি বলি এখন আমাদের গরিবকে খাওয়ার জন্য দিচ্ছি, যারা চুরি করতে পারে অভাবী তাদেরকে আমরা বলবো যে আপনারাই খাবেন, একটু বড় হলে খান, সমস্যা নেই, আমরা বাড়া দিচ্ছি না, আমরা আপনাদের খাবার জন্যই করছি দাদা, বুঝছেন দাদা, আমরা খাবে ওরা, সমস্যা কি? আমরা ওইটাই বলবো আপনারা খান আর বড় করে খান। ওটা তো নষ্ট হয়ে যাবে যে কার মনে করেন এই জায়গার মধ্যে মিট কুমড়া গেলাম 10টা ধরলে, ওই চোরে যদি 8টা চুরি কেটে না নিয়ে যাবেন, হয়তো আমরা ডাকি কথা বলবো, একদিন খিচুড়ি খেলাবো, সমস্যা আছে? খিচুড়ি আমরা রান্না করে খেলাবো, খেলিয়ে বলবো কি করেন আপনি, পরামর্শ কেমন হলো বলেন দেখি। ভালো লাগবে, কারণ ওরা তো অভাবের কারণে নিয়ে যাচ্ছে, চুরি করে কে? যার অভাব আছে, অভাব না থাকলে চুরি করতে না, ওটা কি নিমন্ত্রণ করে হ্যাঁ আমরা খিচুড়ি রান্না করবো, খিচুড়ি খেলেই আমরা না খিচুড়ি রান্না করবো, দাদা দেবে চাউল, আমার কৃষি উপসহকারী ভাই দেবে কালাই, আপনি দেবেন তেল, আর আপনি দেবেন লবণ নাকি, আমরা রান্না করি এখানে খামো মন্দিরের পাশে, রান্না করে খামো, ওটাকে বুঝামো যে দাদা যে তোমরাই খাবেন, বড় হয়ে খাবেন, বলি খান, আর তোমার জন্য কি করেন আপনি? ভালো, ঠিক আছে দাদা, আর কিছু বলবেন? না না আমরা আপত্তি নেই, ধন্যবাদ। তবে আমার একটা সমস্যা হলো যেহেতু পুত্র আমার এই কাছে এই মৌসুমটা এটা তুলো, আর এইদিকে এখনই শুরু জি আমরা এগুলো এখন শুরু করবো। আর শাকটা যে আছে এটাও ভালো জিনিস, তো এটাও খাবে গরিব মাছ, কটা কি এটা গরিব মাছের পাট শাক খাবে, এটা ভালো জিনিস, খারাপ কি আর? জি সবাইকে ধন্যবাদ।